ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দুনিয়াময় বাংলা ভাষাভাষী ভাই বোন যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিক্ষার অনন্য আয়োজন প্যান ভিশন টিভির এই বরকতময় উপস্থাপনা কোরআন শেখার সহজ উপায় উপভোগ করছেন, সকলকে আন্তরিক সাদর সম্ভাষণ এবং মোবারকবাদ। কোরআন শিক্ষা করার জন্য আমরা একটু একটু করে সামনে আগাবার চেষ্টা করছি। আপনি 1 বছর ধরে আপনার বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন বাসায়, কিন্তু হচ্ছে না। কিংবা আপনার জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় ছিল আপনি কোরআন শিখবেন, আপনি পারেননি, আর যা পেরেছেন তা পৃথিবীর কোথাও তিলাওয়াত করার যোগ্যতা অর্জন পাচ্ছে না। 50 বছর ধরে নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, কিন্তু ফজরের সালাত ইমাম সাহেব নেই। আপনাকে যদি বলা হয় একটু মুরব্বী ইমামতি করেন, তাহলে আপনি সাহস করছেন না, কারণ আপনার তেলাওয়াত ভীষণ অশুদ্ধ। তাহলে আপনি নিজে নিজে যে তেলাওয়াত করেছেন এই 50 বছর নামাজ, তাও তো অশুদ্ধই রয়ে গেল। আর নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে, নামাজ ভঙ্গের কারণ 22টি, তার মধ্যে 1 নম্বরই হচ্ছে তেলাওয়াত অশুদ্ধ হওয়া, তেলাওয়াত সহি না হওয়া। অতএব এই সমস্ত যন্ত্রণাগুলোকে এক জায়গায় করে আমাদের এই প্রচেষ্টা, আপনি আপনার সন্তানটিকে নিয়ে বসে পড়ুন। আপনার সন্তানটি গেমস খেলছে, তাকে ফিরিয়ে আনুন কোরআন শিক্ষার এই ছোট্ট কাজের মধ্যে। এক একটি পর্ব যদিও সংখ্যায় বেড়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি, আমাদের চিন্তায় রেখেছি যে কেউ যদি চান তাহলে একদিনে 2, 3, 4 পর্ব পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন। আপনার সহযোগিতার জন্য হাতে দেওয়া হবে বই, আপনি চাইলেই পাবেন। আর আমাদের যদি ছাত্র হয়ে যান অনলাইন ফর্ম পূরণ করে, তাহলে আমরা পিডিএফ ফাইল, আমরা আমাদের মূল বইয়ের ফাইলটি আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি ওখানে বইয়ের পুরো অংশটি দেখে আপনি আপনার মতো করে কোরআন শিখতে পারেন। আমরা এই কাজটুকু করে যাচ্ছি কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, বিরেদা রব, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই কাজকে সুনিপুণভাবে উপস্থাপনার জন্য যারা মেহনত করছেন, আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উত্তম যাচা দান করুন। সম্মানিত ভাইরা, আমরা আর কোনো কথা না বাড়িয়ে প্রিয় বোনেরা চলে যাচ্ছি আবার গত পর্বে যেখানে আমরা রেখেছিলাম যে হা জিম খ এই 3টা হরফ যুক্ত হওয়ার পরে প্রথমে, মাঝে এবং শেষে আসলে কীরকম দেখাবে, সেটা আমরা গতকালকে আলহামদুলিল্লাহ দেখার সুযোগ পেয়েছি। আপনি প্রয়োজনে আবার আপনি গতকাল আর একবার রিভিশন দিয়ে আমরা আজকে শিখতে চাচ্ছি সিন শিন, এখান থেকে নিয়ে বাকি 9টি হরফ, যা এখান থেকে পুরোটা হবে। প্রথমে আমরা সিন, ইতিমধ্যে স্ক্রিনে চলে এসেছে সিন। প্রথম যে সিনটা আছে এটা তো আপনারা চিনে নিন, সিন 3টা দাঁত, একটা পেট, দেখুন সিন। আর এই সিনের সাথে আরেকটি হরফ পাশেই আছে, সেটা কি জানো? আপনি দেখুন, আমরা ছোট্ট সোনামণি বলে ফেলেছে শিন, সিন শিন। একটা হলো সয়ের মতো, যেমন ছাতার উপর শিশির পড়েছে। যদি আমরা বলি তাহলে যেভাবে ছাতার ওপরে শিশির পড়েছে, তাহলে ছাতা বলেছি একরকম না, ছাতার উপর শিশির পড়েছে বলি না, অথবা ছাতার উপর শিশির পড়েছে, তাও অশুদ্ধ। উচ্চারণটা হলো ছাতার উপরে শিশির পড়েছে, তাহলে ওটা হলো শিন, শিশির, শীত, শরৎ, এরকম। আর সিনটা হলো এই সাইকেলের পাম্প ছেড়ে দিলে যেভাবে হয়, আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম, এভাবে একটা আওয়াজ হবে সিন। দেখুন সিন, সিনটি যখন যুক্ত হয়ে আসে তখন 3টা ধাপ এখানে রয়েছে। প্রথমটা হচ্ছে সিন, শুধু লাল অংশটুকু থাকবে আর কালো অংশটুকু পড়ে যাবে। দ্বিতীয়টা আমরা দেখছি একেবারেই শুধুমাত্র মাথার অংশটুকু। এরপরে আমরা যে বিষয়টা দেখতে চাই তা হচ্ছে ওই মাথার অংশটুকু নিয়ে আমরা কিছু শব্দ তৈরি করেছি, 4টা শব্দ তৈরি করেছি। দেখুন তো, প্রথমে হচ্ছে সিন, তারপরে জিম, তারপরে দাল। আপনারা অবশ্যই পারেন। আমি শুধু প্রথম প্রশ্নই করব, যেখানে সিন কোনটি আপনি চিনেন কিনা।
আর আপনার সহজীকরণের জন্য আমরা স্বাভাবিকভাবে সিনটাকে প্রথমে লাল দাগ দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তাহলে এখানে 4 আইটেমের সিন রয়েছে। প্রথমে সিন আসলে এভাবে হবে, তার পরের হরফটাও আপনার চেনার কথা, এটার নাম জিম। সিন জিম দাল, এটাকে বলে সাজদা। আমরা যে সাজদা করি সেই সাজদা লিখতে এই হরফ 3টি লাগে। তোয়া, সিম, মিম। সূরা কসাসের প্রথমে আপনি এই শব্দগুলো পাবেন, এই হরফগুলো পাবেন, তোয়া, সিম, মিম। তোয়াটা দেখলেই চেনা যায়, কারণ আকৃতি কখনো পরিবর্তন, সিনটার নিচের অংশটা পড়ে গেছে, মিমটা তো বোঝাই যাচ্ছে। পরেরটা হলো জোয়া, হামজা, সিন শেষ বারে আসলে, আর শেষে যখন যুক্ত হয়ে আরেকটা আসে তাহলে নুন, সিন, আলিফ। আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে, সিনগুলো শুধু আইডেন্টিফাই করুন। তৃতীয়বারে আমরা যেটা চাচ্ছি আপনার কাছে তা হচ্ছে আপনি সিনগুলোকে গোল দাগ দিন, একটু গোল দাগ দিন হাতে পেন্সিল নিয়ে, আপনি দেখবেন আপনি পেরেছেন। আর বই সংগ্রহ করতে চাইলে নিয়ে আপনি বাসায় বসে, আমরা বইয়ে যেটা আছে সেটাই আমরা স্ক্রিনে নিয়েছি, সেটাই আমরা ল্যাপটপে ডাউনলোড করেছি, সাজিয়েছি, আর সেটাই আপনাদেরকে বক্তব্যের মাধ্যমে পেছন থেকে সহযোগিতার জন্য বলা হচ্ছে। আসুন আমরা পরের শব্দটায় চলে যাই। পরের হরফটি হচ্ছে শিন। একই রকম, একটু খেয়াল করুন, আপনি স্ক্রিনে দেখুন, একেবারে স্পষ্ট। শিন যখন মিলবে, যুক্ত হবে, তখন কেবলমাত্র তার ওই দাঁতটুকু থাকবে সিনের মতো, উপরে 3টা নুক্তা থাকবে। আমি যদি একটা সম্পূরক প্রশ্ন করি, সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, বলতে হবে এই 3 নুক্তাওয়ালা আরও একটা হরফ এর আগে আমরা পড়েছিলাম, সেটার নাম কি মনে আছে? নিঃসন্দেহে সা, বা, তা, সা। সার উপরে কয় নুক্তা? 3 নুক্তা। তাহলে 2টা হরফ আমরা পেলাম যার উপরে নুক্তা থাকে 3টি। কি? একটা হলো সা আর একটা হলো শিন। এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে শিন কোনটি। প্রথমে আমরা এই যে দ্বিতীয় লাইনে দেখুন শব্দ তৈরি হয়ে গেছে, বা, শিন, তা। পরবর্তী শব্দটি হচ্ছে শিন, মিম, দাল। এর পরেরটা কিন্তু চমৎকার, আমরা একেবারে কাছে এনে দেখাচ্ছি। সা এবং শিনের মধ্যে মিল এবং অমিল কতটুকু একটু খেয়াল করুন। একটা মাত্র দাগ দিয়ে তার উপরে যদি 3টা নুক্তা দেয়া হয় সেটা হয়ে যায় সা, আর দাঁত 3টি দাগ নিয়ে যদি তার উপর 3 নুক্তা দেওয়া হয় সেটার নাম হলো শিন। এরপর একটা মিম, তারপর হামজা, তারপর র, তারপর ত, তারপর বা, তারপরে শিন, শেষ হরফ যে শব্দ আমরা যেটা তৈরি করেছি। তাহলে এখানে একটু খেয়াল করি, একটু পেছনে চলে যাই, একটু প্রশ্ন করি তো দেখি যে এখানে সা যেটা 3টা নুক্তা দেয়া আছে, এক দাগের উপরে 3 নুক্তা, যদি আমরা এখানে উপর থেকে একটা নুক্তা মুছে ফেলি তাহলে কিন্তু একটা অক্ষর থাকে, বলতে হবে সে হরফটা কি হতে পারত? তা। যদি এখানে আরও একটা নুক্তা মুছে ফেলি, একটা মাত্র নুক্তা যদি রাখি, তারপরে একটা হরফ তৈরি হতে পারে, একটা অক্ষর তৈরি হয়, সেটার নাম হবে নুন। এক দাগের উপরে যদি 1 নুক্তা থাকে নুন, 1 দাগের উপরে 2 নুক্তা থাকে তাহলে হবে তা, 1 দাগের উপরে 3 নুক্তা যদি থাকে তা হবে সা, 1 দাগের নিচে যদি 1 নুক্তা থাকে সেটা হবে বা, 1 দাগের নিচে যদি 2 নুক্তা থাকে সেটা হবে ইয়া। অর্থাৎ একটা মাত্র দাগ দিয়ে 5টা অক্ষর তৈরি করা যায়। অক্ষরই হলো মোট 30টা, তার মধ্যে একটা দাগের মধ্যেই 5টা। সুবহানাল্লাহ। এ কোরআন আপনি শিখবেন না ইনশাআল্লাহ আপনি ইচ্ছে করুন। এরপরে হলো যে হরফটা নিয়ে আমরা কথা বলবো, এর নাম হচ্ছে সদ। আমার সাথে বলো সদ, সো আদনা, সদ, স দুন্তেশ্বয় বফলা দ। আমি এভাবে আইডেন্টিফাই করেছি, আপনারা হয়তোবা ইতিমধ্যে দেখেছেন বারবার। সদ, আল্লাহুস সামাদ, সদ বলুন আমার সাথে, সদ। সদ যখন যুক্ত হবে তখন সদের
এই পেটের অংশটা পড়ে যাবে, মাথার অংশটুকু থাকবে। আর আমি বলেছি হরফের মূলটা মূলত শুধু মাথাটাই হচ্ছে মূল। এই সদের যুক্ত হওয়ার সময় 3টি ধাপ আমি আপনাদের সামনে ইতিমধ্যে স্ক্রিনে অলরেডি চলে এসেছে। দ্বিতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এই তো চমৎকার, একটু দেখুন সদগুলো আপনি চিনেন কিনা। আর চেনার সহজীকরণের জন্য আমরা চেষ্টা করেছি লাল দাগ দিয়ে সেটা আইডেন্টিফাই করার জন্য। এরপরে দেখুন আপনার নজর সহজেই কাটবে এখানে। এরপরে আমরা তৃতীয় লাইনে চলে যাই। তৃতীয় লাইনে আপনি দেখুন তো সদগুলো চিনেন কিনা। কি চমৎকার, সদের সাথে আলিফ আছে একটা, এরপরে নুন সদ বা, নুন সদ র, সদ তা দাল মিম সদ। শেষে আসলে যে কোনো হরফ চেনা খুব সহজ, কারণ শেষ অক্ষরটি সবসময় মুক্ত বর্ণের মতোই হয়, মুক্ত বর্ণ হয়। এখন সদগুলো আপনি আইডেন্টিফাই করেন এবং মেমোরাইজড করার চেষ্টা করুন, যাতে করে সদটা পরবর্তী আপনার চিনতে অসুবিধা নয়। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, যে কোনো আরবি লেখনীর মধ্যে আপনি সদটাকে এভাবেই দেখতে পাবেন। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, একটু খেয়াল করুন, বারবার পড়ার চেষ্টা করুন। প্রথমটা হচ্ছে সদের সাথে আলিফ, তারপরে হচ্ছে নুন সদ বা, তারপরে নুন সদ র, সদ তা দাল মিম সদ। সদের পরে যে হরফটি আমরা যুক্তভাবে শেখার চেষ্টা করছি তার নাম হলো দদ। কি চমৎকার, দদটি হলো সদের মতোই, উপরে শুধু একটা নুক্তা। সদ চিনলে দোয়াত চিনবে অটো, এমনিতেই সে চিনে ফেলে স্বাভাবিকভাবে। যেমন সদের পরে দদ, উপরে এক নুক্তা, পার্থক্য মাত্র এই। পার্থক্য হলো সোয়াদ নুক্তা নেই, দদের উপরে এক নুক্তা। আর উচ্চারণ হলো এর নাম সদ, এর নাম দদ। আবার মিলও আছে দুইজনের নামের সাথে, যেমন হাসান হোসাইন এরকম। এবারে আসুন পরেরটা আমরা দদটা একটু দেখে নেই। তার সাথে দদ, তা, তারপর দদ, তারপর নুন দদ লাম, এরপরে দদ মিম নুন, জা নুন দদ। কি চমৎকার! আমরা যদি এখান থেকে আরও চাই তাহলে অনেকগুলো বিষয় আমরা তৈরি করতে পারি। তো ওই নুনের জায়গাটায় আমরা তা বানাতে পারি, তায়ের জায়গায় সা বানাতে পারি, সার জায়গায় বা বানাতে পারি, বায়ের জায়গায় কি বানানো যাবে, ইয়া বানানো যাবে। আবার জোয়ায়ের জায়গায় কিন্তু তোয়া বানিয়ে ফেলা যায়। কি করতে হবে বলতে পারেন? মাত্র নুক্তাটা তুলে ফেললেই হলো। এরপরে আমরা একবার ফাইনালি যে কোরআনে যেভাবে আমরা দেখব সে লাইনটি দেখুন স্ক্রিনে চমৎকার করে ভেসে আসছে। আপনি শুধু পড়তে পারেন কিনা এই বিষয়টুকু একটু ট্রাই করলেই হবে। দেখুন তা দোয়াদ এমনি করে করে। এরপরে আমরা যে হরফটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আইন, গলায় চাপ দিয়ে আইন। আইন অলওয়েজ গলায় চাপ হবে আইনে। তা আইন যখন হয় তখন একটু এখানে আমার বলে রাখা দরকার, আইনটা হচ্ছে এভাবে। আইনটা প্রথম দেখলেও বোঝা যায়, দ্বিতীয়বারেরটাও বোঝা যাচ্ছে, তৃতীয়বারেরটা আপনি দেখেছেন হামজার মতো কিছুটা আপনার মনে হলে আপনি কনফিউজ হওয়ার কারণে, কারণ হামজার একটা লেস থাকে নিচের দিকে। আমরা পাশাপাশি বসিয়ে স্ক্রিনে দেখুন এই আইনে এবং হামজা দুইটা পাশাপাশি নিয়ে আসলাম। এই এবারে চলে আসি আমরা যুক্ত হলে কেমন হবে। প্রথমে যখন আইনটা আসবে তখনে কেমন হবে, মাঝখানে কেমন হবে, শেষে কেমন হবে আমরা দেখতে পাচ্ছি। আইন, তারপরে বা আইন তা, আইন মিম সিন, তোয়া হামজা আইন। একটু খেয়াল করুন পুরোটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কোরআনে যেভাবে থাকবে আমরা সেভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে কালো মাথাওয়ালা হরফের নাম আইন। আমি আগেই বলেছিলাম এই বিষয়টা, যে আসলে আইনটি এরকম কেন হলো। মাঝখানে আইন আসলেও তো আইন মাথা রেখেই এটার করা যেত না, মানে ডিফারেন্স করার দরকার ছিল না, যে একেবারেই মনে হয় যেন ভিন্ন জগৎ থেকে কালো মাথা নিয়ে আসলো আইনটা। অলরেডি এভাবে কোরআনও ছাপা হয়ে গেছে। আমরা দেখি সেভাবে কিছু উপস্থাপনা আপনাদের সামনে দেখানো যায় কিনা। আমরা পরবর্তী ক্লাসে হয়তো চেষ্টা করবো ইনশাল্লাহ। কালো মাথাওয়ালা অক্ষরের নাম আইন, এটা জেনে নেন। বলেন কালো মাথা অক্ষরের নাম আইন। আইনের উপর এক নুক্তা দিলে কি হয়? গয়ন হয়ে যায়। বলুন, আইনের উপর নুক্তা দিলে গয়ন হয়ে যায়। আইনের উপর কয় নুক্তা দিলে গয়ন হয়?
এক নুক্তা দিলে, আইনের উপরে এক নুক্তা দিলে গয়ন হয়ে যায়। এরপর গয়ন নিয়ে আমরা যে পর্বটা করেছি দেখুন, এই যে চমৎকার করে আপনি গয়নটা চিনেন কিনা, এটা হচ্ছে মৌলিক বিষয়। গয়ন, সেখান থেকে নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি লাইন তৈরি করেছি, গয়ন নুন গয়ন তা, গয়ন সিন মিম ওয়াও, নুন মিম গয়ন, গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল, হ্যাঁ ওই যে গয়নটা সেখানে। আমরা শেষ লাইনটি দেখতে পাচ্ছি যে কোরআনে ঠিক এভাবেই আপনি গয়ন দেখবেন, এর বাইরে আর দেখার কোনো সুযোগ নেই, এভাবেই দেখতে পাবেন ইনশা আল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে করে এ পর্বটা শেষ দিকে চলে এসেছি। এখানে আমরা ফা দেখতে পাচ্ছি, ফা এবং কফ। আমরা আজকে এটা শেষ করব। যুক্ত অক্ষরের এই পর্বটা হয়তোবা এই ধারাবাহিকতা শেষ করতে সামনের পর্বটা আমরা ইনশাল্লাহ নেব। তারপরেই আমরা হুরুপে চলে যাব। খুব ইন্টারেস্টিং ব্যাপার। হুরুপে যাওয়ার আগে আমরা এককটা শিখে নেব ইনশাআল্লাহ। এখানে আমরা ফা দেখতে পাচ্ছি, যুক্ত হবে যখন, তখন ফায়ের কোন অংশটুকু পড়ে যাবে তা অলরেডি ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়ে গেছে, সেটা হচ্ছে ফা। এখন আপনি চিন্তা করুন ফাটা আপনি চিনেন কিনা। আমি শেষ লাইনে কয়েকটা কাজ করেছি, যেমন দেখুন ফা প্রথমে, তারপরে নুন ফা বা ওয়াও। এখানে নুন এবং ফা কাছাকাছি এনেছি এজন্য, মানে দুইটার মধ্যে সিমিলারিটি এবং আনসিমিলারিটিটা কি, মিল এবং অমিলটা কি। মিল হচ্ছে নুক্তা একটাই দুইজনের উপরে, দুইটা হরফের উপরেই, কিন্তু অমিল হচ্ছে একটা দাগের উপরে এক নুক্তা, আর দ্বিতীয়টি হচ্ছে গোল দাগ দিয়ে তার উপরে এক নুক্তা। পরের হরফ আমি বানিয়েছি এজন্য, কারণ হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা বা শিক্ষার্থীরা অনেক সময় নুনকে বা পড়ে, বাকে নুন পড়ে, কারণ উপর নিচে নুক্তা ওটা ইচ্ছে মনে থাকে না। অনেক সময় নুনের নুক্তা থাকে উপরে, বায়ের নুক্তা থাকে নিচে। পরের হরফ যেটা আমি শব্দ তৈরি করেছি ফা নুন সিন, একেবারে কাছে এনে ফা এবং নুন, দেখুন একটু ভালো করে দেখুন। পরের যেটা আমি করেছি নুন প্রথমে এনে ফাটা পরে করেছি, ওয়াও আলিফ, এরপরে হচ্ছে সিন নুন ফা। আমরা ফায়ের পরে যেটা আমরা করতে যাচ্ছি তার নাম হচ্ছে কফ। আলহামদুলিল্লাহ, এই কফ, ফা এবং কফ পুরো মিলে আছে, কারণ ফা কফ আমরা একত্রে পড়েছিলাম এক প্যাকেজে, মনে আছে কিনা? ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই যে কফ, ফা এবং কফের অবস্থায় একই রকম, শুধুমাত্র একটা নুক্তা বাড়বে আর বাকি সব ঠিক থাকবে। একটু দেখুন দ্বিতীয় লাইনটি। আলহামদুলিল্লাহ, এখানে কফগুলোকে আমরা লাল দাগ দিয়ে আইডেন্টিফাই করেছি। আমরা ফা কফ তা এগুলো কাছাকাছি আনার চেষ্টা করেছি। দেখুন ইয়ার নুক্তা নিচে দুইটা, কপের নুক্তা উপরে দুইটা, কপের উপরে দুই নুক্তা এবং তা, কিন্তু দুইটার আকৃতিগত একটু চেঞ্জ আছে, আকৃতিগত পার্থক্য। একটা দাগের উপরে দুই নুক্তা তা, আর মাথায় শূন্য নিয়ে তারপরে দুই নুক্তা, এটা হচ্ছে কফ। এরপরে তা কফ মিম কফ শেষে। এটা কি একেবারে শেষ লাইন? আপনি শেষ লাইনটি ধরে পেন্সিল দিয়ে কফ আইডেন্টিফাই করুন, কফ আইডেন্টিফাই করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এ পর্যন্ত, আমরা পরবর্তীতে একটা জটিল হরফ যেহেতু আছে, অনেক শিক্ষার্থী এই জায়গাটায় ভুলে যায় এবং বুঝতে কষ্ট হয়, সেজন্য আমি আরেকটি পর্ব আলাদা করতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে এই জায়গাটিতে আমার শিক্ষার্থী যেন ঝরে না পড়ে। আমার বিশ্বাস আপনি প্যান ভিশনের এই বরকতময় কোরআন শেখার সহজ উপায় আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন, নিজকে কোরআনের আলোয় উদ্ভাসিত করার জন্য নিয়ত করুন। আমি আপনাদেরকে একেবারেই হৃদয় থেকে দিয়ে সর্বোচ্চ সহযোগিতার জন্য বারবার ফিরে আসবো আপনাদেরই কাছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দিন। কোরআন নিয়েই আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য তৌফিক আমাদের সকলকে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।